আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে আমি দুপুরে রান্না করে ফেলছি। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। একটু ছাদে গেছিলাম, ছাদে এসে নাস্তা পানি করে এখন দুপুরের আয়োজন করতেছি। দুপুরে রান্না হয়ে গেছে, এখন বিকালের জন্য ওদের জন্য কিছু নাস্তা আইটেম রেডি করব। এখন বাসায় তেমন কিছু ওরকম নেই, যেহেতু ওরা প্রতিদিনই কিছু না কিছু নাস্তা করে বিকালবেলা। সেজন্য আজকে আমি চিন্তা করলাম যে ছোলা ভিজাই। এখন এই যে ছোলাগুলোকে আমি সিদ্ধ দিয়ে দিছি, তার সাথে আলুও দিয়ে দিছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি ভালো করে চটকে নিতেছি, কারণ আমি এখানে আলুর চপ বানাবো ওদের জন্য। দেখা যাচ্ছে যে আলুর চপ বেগুনি খেলে ওরা গরম গরম খেতে খুব ভালো লাগে। আর বিকেলে আসলে এইসব নাস্তাগুলোই বেশি ভালো লাগে খেতে, মুখরোচক লাগে। এখন আমি এই যে পোড়া মরিচ একটু, আমি এই আলুর চপের মধ্যে একটু ধনিয়া গুঁড়া, একটু ধনিয়া পাতা এগুলো একটু দিছি, কারণ এগুলো দিলে আলুর চপ একটু ভালো লাগে খেতে, একটু ভালো লাগে। এই যে আমার প্রত্যেকটা আলুর চপের রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজবো। বেগুনি নিয়ে নিছি এখন আমি বেগুনি করার জন্য। এই যে আমি পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিছি। আমি এখন আলুর চপ বেগুনির জন্য বেসনের ডোটা রেডি করব। এখন আমি এখানে পরিমাণ মতো 2 কাপের মতো বেসন নিছি, একটু জর্দা রং দিছি, পরিমাণ মতো লবণ দিছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই যে পরিমাণের বেসনটা নেবেন ওই পরিমাণের আপনারা বুঝে দিবেন। লবণ, একটু কর্নফ্লাওয়ার দিছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচ একটা ভাব আসবে, সেই জন্য দিই। কিন্তু কর্নফ্লাওয়ারটা পুরোটাই অপশনাল, সেটা আপনি ইচ্ছে হলে দিবেন, না হলে দিবেন না, কোনো সমস্যা নেই। এই যে আমি পানি দিয়ে ডোটা রেডি করে রাখতেছি। এই দেখেন আমি রেডি হয়ে গেছে। এখন এই যে ছোলাটা আমি সিদ্ধ করে নিছি, এখন ছোলাটা ভেজে নিব। একটু সামান্য লবণ, হলুদ, মরিচ, একটু পোড়া মরিচ দিলে একটু ভালো লাগে। দিয়ে এই যে দেখেন আমার ছোলাটা ভাজি হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আমি আলুর চপ বেগুনিটা ভেজে নিব। এই যে আমি একটা একটা করে বেগুনি দিয়ে দিতেছি। এই যে দেখেন, আসলে বেগুনি আলুর চপের ডোটা, বেসনের ডো যেটা আছে সেটা একটু ঘন হইলেও ভালো লাগে না, আবার বেশি পাতলা হলেও দেখা যাচ্ছে যে বেগুনি আলুর চপ এগুলো সুন্দর হবে না। সেজন্য আপনারা একটু বুঝে করবেন, যাতে হাত উপর দিকে উঠালে যাতে বেসনটা একটু নিচের দিকে একটু পাতলা করে নামে বা একটা অক্ষর লেখা যায় এরকমভাবে। এই যে দেখেন আমার বেগুনি প্রায় হয়ে আসছে। প্রত্যেকটা বেগুনি দেখেন এই ফুলে সুন্দর হয়ে ফুলছে। এগুলো আসলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ছোলা রেডি হয়ে গেছে। এই যে দেখেন ছোলা হয়ে গেছে। আমার ছোলা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি ওদেরকে এগুলো সব কিছু দিব নাস্তা করার জন্য, কারণ যেহেতু ওরা খেয়ে পড়তে বসবে সেজন্য আমার বিকেলের নাস্তাটা একটু তাড়াতাড়ি করে রেডি করতে হয়। এই যে আমি আলুর চপ ভাজতেছি ওদের জন্য। এই যে আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। আলুর চপে আসলে ডায়াবেটিস যারা, তারা দেখা যাচ্ছে এই টাইপের জিনিসগুলো একটু কম খায়, যেহেতু একটু তৈলাক্ত জিনিস, সেজন্য